হরে কৃষ্ণ, রাধে রাধে। বৈষ্ণব অপরাধে 9টি ইস্কনের ধারা আছে, তো ওই ধারার বাইরে আমি আসলে একটু অ্যাড করতে চাই। সেটা হলো, যদি কেউ তুলসীর মালা নিয়ে শুদ্ধ চিত্তে থাকে, মনে হয় যে বৈষ্ণব বা বৈষ্ণব হতে চাচ্ছে, তো সেই বৈষ্ণবকে সে যদি নিরামিষ আহার করে তাহলে তার পরিবার তাকে নিরামিষ আহারের জন্য সাপোর্ট করা উচিত। কেননা একটা ভাগ্যক্রমে গোবিন্দের কৃপায়, কৃষ্ণের কৃপায় যদি সে কোনো কারণবশত ভগবান কৃপা করে তাকে নিতে চায় হচ্ছে গোবিন্দের দিকে, ভগবানের দিকে, ভগবানের নাম স্মরণের দিকে, কৃষ্ণ নামের দিকে যদি নিতে চায়, অবশ্যই তার পরিবারের মা, বাবা, ভাই বা বউ, স্ত্রী, বাচ্চা সবাই তাকে সহযোগিতা করা উচিত। কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যদিও ঠাকুরের কৃপায় নিরামিষ খাচ্ছি, বাসায় আসলে অতটা নিরামিষের সাপোর্ট পায় না, জোর করে হয়তো হচ্ছে। তো আত্মতৃপ্তিরও কিছু ব্যাপার আছে, সেটাতেও সমস্যা। আসলে বাসার পরিবার, ওয়াইফ, বাসার মা, যেমন মা যদি তার গুরুর কাছ থেকে নেয় হচ্ছে মন্ত্র, সেই গুরু যদি খায় মাছ মাংস, তাহলে তার যে শিষ্যরা তাদেরকেও মাছ মাংস খাইতে বলবে। আসলেই কি আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে, ধর্মীয় মতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কি কখনো মাংস খেয়েছে? বা তাদের জীবনধারার মধ্যে, বৈষ্ণবের মধ্যে কি মাছ মাংসের কথা আছে? তো তাহলে কি গুরু পরম্পরার এখানে কোনো ব্যতিক্রম আছে গুরুদেরকে? তো সেটা আমার কোশ্চেন। কারণ আমার দিক থেকে যদি বলি, আসলে মাছ মাংস খেয়ে ধর্মীয় কাজ, ধর্মপথে থাকা সম্ভব। এটা উগ্র একটা ব্যাপার। বৈষ্ণবতার দিকে মাছ মাংস খেয়ে ভেরি ভেরি টাফ। কাম, ক্রোধ এগুলো মাছ মাংস খেয়ে সংযত করাটা অনেক অনেক কঠিন। আর মাছ নিরামিষ খেয়ে অনেকে ভাবে যে শিশু, আমার মা যেমন ভাবে যে বাচ্চা শিশু সে তো নিরামিষ খাবে, পড়াশোনা করতে, আসলে বিষয়টা ওরকম, মাছ খাবে, মাংস খাবে, আসলে বিষয়টা ওরকম না। নিরামিষ হচ্ছে মহাপ্রসাদ। এখানে 4-5 রকমের নিরামিষ দিয়ে খাইলে এত স্বাদ, এত প্রোটিন এবং এত কিছু, যা মাছ মাংস হচ্ছে কয়েক শতগুণ হচ্ছে ভিটামিন, সব কিছু বেশি। কেন দেখবেন স্কনের যারা সাধু তাদের মুখের দিকে তাকিয়ে দেবে রক্ত আভাব, রক্ত চন্দনে দাঁড়াবে। তার মানে এরা নিজের শক্তিকে ধরিয়ে রাখার পরে, জমিয়ে রাখার পরে চেহারার মধ্যেই তাদের কি হয়েছে, একটা অন্যরকম প্রলেপ চলে আসছে, দেখেই বোঝা যায় চেহারার মধ্যে। হ্যাঁ, সো এই হচ্ছে বৈষ্ণবতার উদ্দেশ্য। কেন ভগবান শ্রীকৃষ্ণ যাদের কৃপা করেন তারা হচ্ছে নিরামিষ খাওয়াটা উচিত, এবং নিরামিষটা খাওয়া শুরু করলে তার পরিবর্তন আসবে, বিশেষ বিশেষ পরিবর্তন আসবে, যা আপনি না খেলে বুঝতে পারবেন না। আর নেশা জাতীয় কোনো জিনিস খাওয়া কোনোভাবে ঠিক না। সিগারেট, বিড়ি, চা থেকে শুরু করে যে কোনো টাইপের কোনো নেশা করা ঠিক করে। নেশা হচ্ছে বৈষ্ণবদের আরাধনার পক্ষে ব্যাঘাত ঘটায়, ঠিক আছে? আর ভয় পাওয়া যাবে না কখনোই কোনো কাজে। লোক নিন্দা করলো, কে কি বললো, আমি তুলসীমালা গড়ায় দিই বলে মানুষ আমাকে রাস্তাঘাটে মানুষ পাগল বলবে, ও কি বললো না বললো সেটা তো আমার দরকার নেই। আমি আমার গোবিন্দের পথে আছি, গোবিন্দের নাম করছি, কাজ করছি, এটাই তো সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে? কেননা 25-30 বছর পরে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে একটা সময়। তো এই অর্থ, ধন সম্পদ, বউ বাচ্চা